গত বছরের রমজান মাসে আমার হাজব্যান্ডের অফিসে কিন্তু লটারির মাধ্যমে গিফট দেওয়া হয়েছিল, যেখানে কিছু ছোটোখাটো কুইজের প্রোগ্রাম ছিল। সাথে লটারির মধ্যে আমার হাজব্যান্ড কিন্তু ফার্স্ট গিফট পেয়েছে। তা আবার এটা ছিল একটা ওষুধ কোম্পানি থেকে দেয়া। তো লটারিতে ফার্স্ট গিফট পাওয়া ভাগ্যটা আমার হাজব্যান্ডের মোটামুটি একটু কম, আমি যেটা মনে করতাম সবসময়, বাট না, আলহামদুলিল্লাহ সে পেয়েছে। তো মাশাল্লাহ, আমি এটা যখন খুললাম তখন দেখতে পেলাম কিয়াম ব্র্যান্ডের রাইস কুকার পেয়েছে। আর এটা কিন্তু নর্মাল রাইস কুকারের মতো না, এটা কিন্তু টোটাল 4টার মতো পার্ট ছিল। আমি একটু দেখাচ্ছি খুলে, এটা বিশাল বড় সাইজের ছিল। তো এটা কিন্তু প্রাইসটাও অনেক ভালো মানের ছিল। যখন আমি এটার মানে দেখেছি, আমাদের এখানে কক্সবাজারে একটা ব্রাঞ্চে দেখেছিলাম, সেখানে প্রাইস ছিল 7,500 টাকার মতো। তো এটা আমার অনেক অনেক বেশি উপকারে লেগেছিল। মানে আমি যখন রান্না বান্না করতাম এটাতে এত ভালো ভাত রান্না হতো। আর ফেনাডিন এই ওষুধ কোম্পানি থেকে, ম্যাক্স প্রো ওষুধ কোম্পানি থেকে কিন্তু অনেক কিছু গিফট এসেছিল। যেমন ধরেন এটা গিফট করেছিল ট্যাঙ্ক, তারপরে আপনার ইসবগুল ভুসি, তারপর হচ্ছে আপনার চিয়া সিড তো আমি রেগুলার সকালে পানির সাথে খাই, এটা অনেকেই জানেন। তো এগুলো কিন্তু আমার অনেক অনেক বেশি উপকারে আসছে। স্পেশালি আমার জন্য ট্যাঙ্গের শরবতটা কিন্তু রমজান মাস আগে করে যেহেতু এটা হয়েছে, তো এটা অনেক বেশি উপকার আসছিল। আমার আগে ব্লেন্ডার মেশিনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে, যেহেতু রমজান মাস চলে আসছে, তো আমি ভাবলাম যে পেঁয়াজু খেসে এটা ব্লেন্ড করার জন্য একটা ব্লেন্ডার মেশিন অনলাইন থেকে অর্ডার করে ফেলি। তাই আমি দারাজ থেকে অর্ডার করেছিলাম, সাথে কিছু কাপড়ের ক্লিপ অর্ডার করেছিলাম দারাজ থেকে। একেবারে একসাথে কিন্তু পার্সেলটা আসছিল। দারাজ থেকে ব্লেন্ডার মেশিন কোনটা নিব চিন্তা করতে করতে প্যানাসোনিক ব্র্যান্ডের একটা দেখেছিলাম ছবিতে ব্লেন্ডার মেশিন। তো ভাবলাম যে এটা নিই, যেহেতু আমার ওরকম বেশি ব্লেন্ড করা হয়ে ওঠে না, শুধুমাত্র পেঁয়াজুটাই ব্লেন্ড করা হয়। তো দারাজ থেকে এটা আমি পারচেস করেছিলাম। তো পারচেস করার পর যেটা দেখতে পেলাম, যে দেখতে তো ভালোই সুন্দর লাগছিল। আমি অর্ডার করেছিলাম ব্ল্যাক রেড কম্বিনেশন কালারের মধ্যে এই ব্লেন্ডারটা। তো এটাতে 3টা পার্ট থাকে, বিগ সাইজ, মিডিয়াম সাইজ আর স্মল সাইজ। পেঁয়াজুর খেসারিটা বাটার জন্য আমি মিডিয়াম সাইজের ব্লেন্ডারটা প্রথম দিন ব্লেন্ড করার পর কিছু হয়নি, সেকেন্ড দিন ব্লেন্ড করার সময় কিন্তু পিছনের যে স্ক্রুটা থাকে পুরোটাই ফেটে গিয়েছে। তার উপর খেসারিটা একদমই মিহি ব্লেন্ড করতে পারেনি, কারণ ব্লেন্ডারে যে ছুরির ধারটা থাকে সেটা অনেক কম ছিল। দারাজের মতো এরকম একটা জায়গায় ভালো খারাপ সবকিছুই আছে, বাট এতটাই আমি ঠকবো এটা আমি কল্পনাও করিনি। আমি মানে এইটা পাওয়ার পর থেকে আমি কান তো অবাক খাইছি যে আমি আর জীবনেও কোনোদিন কোনো শোরুম ছাড়া দারাজ থেকে কখনো ইলেকট্রিকের কোনো কিছু অর্ডার করব না। এটা আমি বিরাট ধাক্কা খাইছি। আর এটার যে ফার্স্ট লেয়ারটা ছিল সেটা আমি জাস্ট হালকা পাতলা জুস বানাতাম, যেটা বিগ সাইজের। আর 3 নাম্বার যেটা, সেটা তো আমি লবঙ্গ এলাচ দারচিনি ব্লেন্ড করতে গিয়েছিলাম। এরপর দেখলাম যে প্লাস্টিক উপরে পার আছে, সেটা ফেটে গিয়েছিল। তো আমার লাইফে মনে হয় আমি সব থেকে বিরাট ধোকা খাইছি এই ব্লেন্ডার মেশিনটা কিনাতে, তা আবার দারাজ থেকে। আমাকে মানে কতটা ভূতে পাইলে একটা মানুষকে দারাজ থেকে এরকম জিনিস, যেমন তেমন জিনিস অর্ডার করে বসে থাকে। তো এটা ছিল আমার অনলাইন লাইফে সব থেকে বড় ধোকা। আপনারা প্লিজ আমার মধ্যে কেউ এই ভুলটা করবেন না। যার যেটা কিনতে ইচ্ছে করে অবশ্যই দেখে শুনে নেবেন, তবে দারাজ থেকে এরকম মানে ব্লেন্ডার মেশিন না নিয়ে আমার মতে শোরুম থেকে নেওয়াটাই বেশি ভালো। কার কেমন রমজান মাস কাটছে সেটা জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। এই ছিল আমার আজকের মতো ছোট্টখাট্ট রিভিউ। সবার জন্য বেশি বেশি দোয়া থাকবে, যাতে কেউ রমজান মাসটা সবার ভালো কাটে, সুস্থতায় কাটে আর ইবাদতে কাটে। আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাইকে খুদা হাফেজ।